মনে করো আমাদের প্রতিবেশী হিন্দু ভাইয়েরা তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান আছে সরস্বতী পূজা। এখন যদি এটাকে আমরা বিশ্ব শিক্ষা দিবস নাম দিয়ে উদযাপন করি তাহলে কোনো মতেই এটাকে আমরা নৈতিক বলতে পারি না যে একটা নির্দিষ্ট ধর্মের ধর্মীয় উৎসব, যেমন আমাদের আছে কুরবানির ঈদ, এটাকে বিশ্ব খাদ্যোৎসব দিবস নাম দিয়ে যদি হিন্দুদেরকে অন্যদেরকে এটা পালন করতে উদ্বুদ্ধ করা হয়, কৌশলে তাদের দিয়ে এই কুরবানির ঈদ পালন করানো হয়, এটাও অনৈতিক হবে। ঠিক তেমনই সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, সাধু ভ্যালেন্টাইন দিবস, সাধু ভ্যালেন্টাইনের ওরস, সাধু ভ্যালেন্টাইনের বার্ষিকী উপলক্ষে এটাকে প্রতারণামূলকভাবে বিশ্ব ভালোবাসা দিবস অনুবাদ করে ধর্মীয় দিবসটাকে সেকুলার রূপ দিয়ে যে আমাদের সমাজে প্রচলন করা হচ্ছে, চালু করা হচ্ছে, এটা নিঃসন্দেহে প্রতারণা। এর মাধ্যমে একটা ধর্মীয় দিবস সেকুলার দিবস, মানে ধর্মহীন একটা সাধারণ আনন্দের দিবসে পরিণত হয়েছে। ফলে অন্যান্য ধর্মের মানুষেরা খ্রিস্টান ধর্মের দিবসটা পালন করে তাদের ধর্মকে ক্ষতিগ্রস্ত করছে, ঈমান নষ্ট করে ফেলছে। তাহলে শরীয়তের দিক থেকে এই দিবস পালনের প্রথম বিধান হলো যে এই দিবসটা একটা অন্য ধর্মের দিবস। একজন হিন্দুর জন্য কুরবানির ঈদ পালন করা যেমন তার ধর্মে একটা নিন্দনীয় ব্যাপার, একজন মুসলমানের জন্য সরস্বতী পূজা পালন করা যেমন নিন্দনীয় ব্যাপার, ঠিক তেমনই সেন্ট ভ্যালেন্টাইন্স ডে পালন করাও একজন মুসলমানের জন্য অবৈধ, নিন্দনীয় এবং ঈমানের সাথে সাংঘর্ষিক। কারণ একটা ধর্মের ধর্মীয় দিবস পালন করা অর্থ তাদের এই শিরক, তাদের এই অশালীনতাকে স্বীকৃতি দেওয়া, বৈধ বলে স্বীকৃতি।